করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ইবাদত করবেন, ওয়াবুদুল্লাহ, ভালো মনে রাখো, আল্লাহর ইবাদত করবা, ওয়াবুদুল্লাহ, এবং রহমানুহু ওয়া তিলমু, আত্মীয়র সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন। আত্মীয়কে, ক্ষুধার্তকে, দারিদ্রদেরকে খাদ্য দান করবা। ক্ষুধার্ত যদি আসে, ক্ষুধার্তকে খানা দেওয়া। এবং সালাম, তিনটি কাজ ইমানের লক্ষণ। আত্মীয় সম্পর্ক রাখে, আল্লাহর ইবাদত করে, এবং ক্ষুধার্তকে নিজে না খেয়ে তাদের খাদ্য দান করে, দারিদ্রকে খাদ্য দান করে। আফসুস সালাম, আর মুসলমানের সঙ্গে মুসলমানের যখন সাক্ষাৎ হয় তখন সে আগে সালাম দেবে। কোন সুবহানাল্লাহ। আমাদের সমাজের মুসলমানের নামে হলো কি, সবই হচ্ছে কি মুনাফিকি, ধ্যান ধারণা। আগে কেউ সালাম দিতে চায় না, মুখ ঘুরায় চলে যায়। আবার অনেক মুসলমান আছে সালাম তো দেয় না, আর সালাম যখন দেওয়া হয় সালামের জবাব তো দেয় না। তার কারণ আল্লাহর নবী বলেছেন, সালামের মধ্যে নেকি আছে, উত্তরের মধ্যেও নেকি আছে। আগে সালাম দিলে 9 গুণ তার ফজিলাত, আর উত্তর দিলে তার 1 গুণ ফজিলাত। এই জন্য সালাম যত বড় দেবেন, যত জনে দেবেন, এটা দেওয়া সুন্নাত। আর জবাব দেওয়া এটা তার জন্য হলো ওয়াজিব। নারী এবং পুরুষের জন্য সমান। ইসলামে নেকি লিখেছেন। কোন সুবহানাল্লাহ। সালাম দিলে মুসলমানের সঙ্গে ভালোবাসা সৃষ্টি হয়, মহব্বত তৈরি হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে সালাম দিতেন। সাহাবীরা আগে নবীকে সালাম দিতে পারতেন না, খুব কম। নবী যে আগে সালাম দিয়ে বসে। আমাদের সমাজে এক শ্রেণীর ধার্মিক আছে, বক ধার্মিক, ওরা সালাম দিলে জবাব দেন। আমি দেখেছি, খেয়াল করি, সালাম তো দেবেই না আপনার, আবার সালাম দিলে ওরা মনে করে এরা মনে হয় মুশরিক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানের সমাজে আইলো না, ইহুদি নাসারা মুশরিকের সমাজে আইলো। কোন সমাজে? ইহুদির সমাজে আসছিল, জাহিলিয়াতের সমাজে। ইহুদিদের বাড়ি খাওয়া লেগেছে মুসলমান বানানোর জন্য, তাদের আপ্যায়ন করা লেগেছে, আত্মীয়তা করা লেগেছে, তাদের সঙ্গে মেহমানদারি করা লেগেছে। আর আমরা মুসলমান